বৃষ্টির দিনে এরকম মজাদার খাবার হলে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? তো এখন দেখতেই পাচ্ছ মশলা কষা চলছে। তো আমি আজকে বানাবো কিছু একটু স্পেশাল, কেননা এই বৃষ্টিতে একটু ভালো মন্দ সবারই খেতে ইচ্ছা করে। গরমে তো খেতেই পারি না গরম গরম করে, আর শীতে মোটামুটি খাওয়া হয়। তো এখন এটা চানা বানানোর জন্য মশলা কষাও চলছে। তো চানাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এটা হচ্ছে কাবলি চানাটা। আর তার সাথে কিছু আলু দিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন ঘন হয়। দুটো মতন আলু ছিল। তো এখন চানাটা দিয়ে কষে নিচ্ছি, তার সাথে মায়ের বানানো কিছু স্পেশাল ডিশ। তো চানাটা আমি বানালাম, আর মাও আগে থেকে বানিয়ে রেখেছিল। এই যে পায়েসের সাথে যে কালো কালো দেখতে পাচ্ছি, এটা কিছুই না, এটা এলাচটাকে মা গুঁড়া করে দিয়েছে, তাই এরকম দেখাচ্ছে। তার সাথে আটা মাখা হয়ে গেছে। আটা মাখার সাথে কী হবে, আজকে ডাল পুরি। তো আমি মা পুর টুর করে সব রেডি করে রেখেছিলো, আমি পুরটা ভরে নিচ্ছি, ভরে করে সুন্দর করে বেলে নেবো, যাতে করে না পুরটা বাইরে বেরিয়ে আসে। আর আমরা আটাতে একটু বেশি ব্যবহার করি, কেননা আমরা ময়দাটা অ্যাভয়েড করি যতটা পারি। আটা সব কিছু রুটি পরোটা যা খাই আটা দিয়ে খাই। তো এই যে বেলা হয়ে গেল আমার, এটাকে প্রথমে মা একটু তাওয়ায় সেঁকে নিচ্ছে, যাতে করে না কোনো কাঁচা ভাবটা থেকে যায়। তাওয়া সেঁকার পর হালকা করে যখন তাওয়ায় সেঁকা হয়ে যাবে, তারপরে ডিপ ফ্রাই করা হবে। তাহলে কী হবে, কাঁচা থাকার কোনো গল্পই থাকবে না। এই যে দেখতে পাচ্ছ মা কত সুন্দর ভেজে নিচ্ছে, আর একদম ফুলা ফুলা হয়ে গেল। চলো রেডি। ফাটাফাটি এই ডালপুরি আর পায়েস, এই যে চানা, আমরা মা মেয়ে খেতে বসে গেছি। তো এখন এত সুন্দর এত স্বাদ হয়েছে, আমি আর কথা বলতে পারছি না। তো খেয়ে নিই। তুমি কেমন লাগছে? ভালো, ব্যাপক হয়েছে। টাটা।